সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 21 পৃষ্ঠার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের 21 পৃষ্ঠার সমাধান দেওয়া হলো। 21-22 21 পৃষ্ঠার প্রথমে আছে ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি কি? তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশি অনুপাত দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত পরস্পর সমান হলে সমানুপাতটি ক্রমিক সমানুপাত বলে। রাশি তিনটিকে ক্রমিক সমানুপাতি বলা হয়। তাহলে আমি আবার বলি, তিনটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত আবার দ্বিতীয় ও তৃতীয় রাশির অনুপাত যদি পরস্পর সমান হয় তাহলে সমানুপাতটিকে ক্রমিক সমানুপাতি বলে, আর রাশি তিনটিকে বলা হয় ক্রমিক সমানুপাতি। এখন একটা উদাহরণ দেখি, উদাহরণটা দেখলে আমরা ক্লিয়ার হব। আবার এখানে আরো কিছু কথা আছে যে দ্বিতীয় রাশিকে প্রথম ও দ্বিতীয় রাশির মধ্যে সমানুপাতি বা মধ্য রাশি বলে। ক্রমিক সমানুপাতি তিনটি রাশি সমজাতীয়, এটা হচ্ছে শর্ত। এখন উদাহরণ 4 নম্বরটা আমরা দেখি। 4 নম্বর উদাহরণে কি বলছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও তৃতীয় রাশি যথাক্রমে 16, 4 হলে মধ্য সমানুপাতি ও ক্রমিক সমানুপাত নির্ণয় করো। তাহলে আমাদের তিনটা সমানুপাতে তিনটা রাশির মধ্যে দুইটা রাশি দেওয়া আছে। মধ্য যে রাশিটা থাকবো সেই রাশিটা বের করতে বলছে। আমাদের সূত্রটা হচ্ছে, আমরা জানি প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি সমান সমান দ্বিতীয় রাশি স্কয়ার, দ্বিতীয় রাশি স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তো আমরা সূত্রের মধ্যে যদি মানগুলো বসাই তাহলে কি আসে? এখানে প্রথম রাশি বলছে যে 4 আর তৃতীয় রাশি বলছে হলো 16। তাহলে প্রথম রাশি ইন্টু তৃতীয় রাশি, তাহলে প্রথম রাশি 4, তৃতীয় রাশি 16। তাহলে প্রথম রাশি হচ্ছে 4, তৃতীয় রাশি 16, আর দ্বিতীয় রাশি হচ্ছে স্কয়ার। এটা দ্বিতীয় রাশি আমাদের বের করতে হবে, এটা স্কয়ারই আছে। এখন এই মধ্য রাশি বাম পাশে এনে তারপরে ডান পাশে 4 16 64, 4 16 64 বসানোর পর মধ্য রাশি এ পাশে স্কয়ার আছে, তাহলে আমাদের রুট ওভার করতে হবে। রুট ওভার করে দিলাম 64কে রুট ওভার করলে 8 8 64 অর্থাৎ 8। রুট ওভার 8 স্কয়ার এরকম। তাহলে স্কয়ার আর রুট কাটা যায়, 8 হইল উত্তর। তাহলে পরে নির্ণয় ক্রমিক সমানুপাতি, মধ্য সমানুপাতি 8টা হলো। তাহলে ক্রমিক সমানুপাতিটা কিরকম আসলো যে 4:8 8:16। তাহলে মধ্য সমানুপাত কত হলো আমাদের? 8, আর নির্ণয় সমানুপাতি হচ্ছে 8। এই হচ্ছে উদাহরণ 4। এবার আমরা দেখব উদাহরণ 5। উদাহরণ 5-এ কি বলা আছে যে 5টি খাতার দাম 200 টাকা হলে 7টি খাতার দাম কত? এখানে খাতার সংখ্যা বাড়লে দামও বাড়বে, আবার খাতার সংখ্যার অনুপাত সমান খাতার দামের অনুপাত। অর্থাৎ এক সাইডে খাতার সংখ্যা থাকবে, আরেক সাইডে দাম, খাতার সংখ্যার অনুপাত থাকবে, আর আরেক সাইডে থাকবে দামের অনুপাত। এই হচ্ছে এই অঙ্কগুলোর নিয়ম। তো এখানে খাতার সংখ্যার অনুপাত সমান খাতার দামের অনুপাত। খাতার সংখ্যা ছিল 5টা আর হচ্ছে 7টা, তাহলে 5:7, আর দাম হলো 200 টাকা, আর হচ্ছে বের করতে হবে যেটা সেটা। তাহলে 7টি খাতার দাম বের করতে বলছে সেটা। তো আমরা অনুপাত মানে ভাগ, আগে ভিডিওতে আমরা দেখেছি যে অনুপাত মানে হচ্ছে ভাগ, 5/7। আর হচ্ছে 200/7। এই যে এখন আর গুণন, এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, 7 গুণ 1400। অথবা আমরা এটাকে ঘুরাই নিতে পারি, ঘুরাই নিয়ে যদি করি তাহলে 7টি খাতার দাম রইলো, এই সাথে 5 গুণ হয়, তাহলে এটা নিচে গেল।
6 নম্বর উদাহরণ অঙ্কটা দেখি যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, একই হারে 18 জন লোক কাজটি যদি করে কত দিনে করতে পারে? তাহলে লোক সংখ্যা সরল অনুপাতে ব্যস্ত অনুপাতে সমান হবে, অর্থাৎ একসাথে কাজের পরিমাণটা তো সমানই থাকবে, কিন্তু লোক সংখ্যা যদি বাড়াই দিই তাহলে কাজটা কম সময়ে শেষ হবে, আর যদি লোক সংখ্যা কমাই দিই তাহলে তো কাজটা করতে বেশি সময় লাগবে, ব্যস্ত অনুপাতে পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে এক সাইডে লোক সংখ্যার অনুপাত দিলাম, আর এক সাইডে সময়ের অনুপাত, নির্ণয়ের সময় আর 9 দিন। তাহলে পরে আমরা জানি অনুপাত হলো ভাগ, তাহলে এটা ভাগ হয়ে গেল 12/18, আর নির্ণয় সময় ভাগ হচ্ছে 9 দিন। এখানে আমরা বের করব হচ্ছে নির্ণয় সময়। এটা